নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্র দেখতে চায় জাতিসংঘ। সংস্কার ও নির্বাচন কিভাবে হবে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস বলেন, বাংলাদেশের জনগণই এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে এসব মন্তব্য করেন গুটেরেস। এ সময় জাতিসংঘ মহাসচিবের কাছে নিজেদের মতামত তুলে ধরে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেজের সাথে বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে অংশ নিতে একে একে আসেন বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি ও জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন দলের প্রতিনিধিরা। বৈঠকে ৫ অগাস্ট পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট ও বিভিন্ন সংস্কার প্রক্রিয়া নিয়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়। বৈঠকে ঐকমত্য কমিশনের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরাও অংশ নেন। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে রাজনৈতিক নেতারা বলেন, সংস্কার প্রস্তাবের পাশাপাশি নির্বাচন ও গণহত্যার দায়ে পতিত সরকারের বিচার নিশ্চিত করতে জাতিসংঘের কাছে মতামত তুলে ধরেছেন তারা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকারের সময় গড়তে হবে মৌলিক সংস্কারের ভিত্তি, গণপরিষদের মাধ্যমে করতে হবে সংবিধান সংস্কার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বৈঠকে সংস্কার, নির্বাচন, টেকসই গণতন্ত্র ও জাতীয় ঐক্য নিয়ে কথা হয়েছে। জাতিসংঘের মহাসচিব সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেছেন বলেও জানান তাহের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো আগে করে দ্রুত ভোটের মতামত দিয়েছেন তারা। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের নজিরবিহীন নির্বাচনে শক্তিশালী গণতান্ত্রিক সরকার আসবে বলে আশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। পরে তরুণ প্রতিনিধিদের সাথে বৈঠক করেন অ্যান্টোনিও গুটেরেস। এই সময় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। এ বিষয়ে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক ও আইসিসি-ভুক্ত দেশগুলোর ভূমিকার ওপর নির্ভর করে বলে জানান জাতিসংঘ মহাসচিব। অনলাইন বুলিং ও গুজব ছড়ানো বন্ধে অ্যান্টোনিও গুটেরেসের সহায়তা চান তরুণরা। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।